এখানে যাওয়ার পর যার যেটা হচ্ছে ওএস, কারো যদি ম্যাক থাকে, কারো যদি লিনাক্স ইউজ করে, বেশিরভাগ হয়তো উইন্ডোজ ইউজার, ঠিক আছে। উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অটোমেটিকলি ডাউনলোড হওয়া শুরু হবে। অটোমেটিকলি যদি ডাউনলোড না হয় তাহলে আমরা ক্লিক হেয়ার এখানে ডাউনলোড করে দিব। সফটওয়্যারটা যখন ডাউনলোড হবে তখন হচ্ছে চোখ বন্ধ করে খালি নেক্সট নেক্সট দিব, যদি কোনো কিছু খালি করতে কয়, ঠিক আছে। সেক্ষেত্রে যদি চেক মার্ক দিতে হয় চেক মার্কটা দিব। এছাড়া হচ্ছে হলো নেক্সট 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 আর কিছু করতে হবে না। এটা ইনস্টল করার পর হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে, তারপর যাবো আমরা গিটহাবে। গিটহাবে যাওয়ার পর এখানে আমরা একটা অ্যাকাউন্ট খুলবো নতুন করে। ঠিক আছে, আমার অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। এই দুইটা কাজ তো করতে পারবো আমরা, তাই না? কাইন্ডলি একটু রেসপন্স করবেন। জিয়াদ ভাই, বোঝা গেছে? ম্যাথ দেখি না, আর একটা কাজ করতেছিলাম। ও আচ্ছা। আচ্ছা, আমি রিপিট করতেছি, আবার সমস্যা নেই। আমাদের দুইটা জিনিস লাগবে। আজকে যেহেতু গিট অ্যান্ড গিটহাব নিয়ে কথা হবে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের দুইটা জিনিস লাগবে। গিট হচ্ছে একটা সফটওয়্যার ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর হচ্ছে গিটহাব হচ্ছে হলো হোস্ট করে, ঠিক আছে, ওয়েব বেস। তো সেক্ষেত্রে হচ্ছে হলো ফার্স্টে আমাদের এই সার্চ করবো গিটহাব, যে ওয়েবসাইটটা সেটাতে ঢুকবো। গিট ডাউনলোড লিখলেও হবে, ঠিক আছে, গিট ডাউনলোড। এরপর এখানে ঢোকার পর আবার রিপিট করতেছি, কাইন্ডলি একটু দেখে নিন সবাই। এরপরে যার যেটা হচ্ছে, যেটা ওএস যেটা ইউজ করে, ঠিক আছে, যার যে ডিভাইস সেই অনুযায়ী, বেশিরভাগ হয়তো সবাই উইন্ডোজ ইউজার, এছাড়া যদি লিনাক্স থাকে, ম্যাক ওএস থাকে, ঠিক আছে, তারা ওইটা করতে পারে। উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পর হচ্ছে একটা সফটওয়্যার ইনস্টল হবে, ঠিক আছে। আর যদি এখানে অটোমেটিক ডাউনলোড না হয়, ক্লিক হেয়ার দিলে এখানে ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি হচ্ছে ডাউনলোড করা আছে, এর জন্য আর আমি করলাম না। এরপরে যে কাজটা সেটা হচ্ছে ওই সফটওয়্যার ইনস্টল করতে হবে, গিটার সফটওয়্যারটা। ঠিক আছে, নেক্সট টেক্সট দিয়ে ইনস্টল করে নিব। কোনো কিছু পড়তে হবে না, কিছু করতে হবে না, জাস্ট খালি চেক মার্ক গুলো যদি দিতে হয়, ঠিক আছে, সেগুলো করে দেবো। আর এরপর হচ্ছে গিটে যাব, গিটহাবে যাব। গিটহাবে যাওয়ার পর হচ্ছে একটা গিটহাবে অ্যাকাউন্ট খুলে নিব। এই দুইটা জিনিস মনে হয় না দেখাইতে হবে, এই দুইটা জিনিস একদম বেসিক। আমরা যেভাবে ফেসবুক টেসবুক অ্যাকাউন্ট করি না, ওইভাবে একটা অ্যাকাউন্ট খুলে নিব আর কি। বোঝা গেছে? এরপরে আসি হচ্ছে গিট অ্যান্ড গিটহাবের মধ্যে ডিফারেন্সটা কি। নাম মনে হয় দুইটা একই, একটা গিট আর একটা গিটহাব। এই দুটার মধ্যে মেইন মেইন যে কয়েকটা ডিফারেন্স আছে, ঠিক আছে, এখানে পাঁচটা ডিফারেন্স। মেইন মেইন যে ডিফারেন্স, গিট হচ্ছে একটা সফটওয়্যার, আর গিটহাব হচ্ছে একটা সার্ভিস। গিট হচ্ছে লোকালি হয়, আর হচ্ছে গিটহাব হচ্ছে আপনার এই যে হোস্টেড ওয়েবসাইট। গিটহাবের আরো আছে, অলরেডি ডেভ আছে, ঠিক আছে, এটা হচ্ছে নামের সাথে সিমিলার করে রাখছে গিটহাব। এছাড়া আর কয়েকটা আছে, ঠিক আছে, ওইগুলো আমার নাম মনে হয়, আপনি অলরেডি সার্চ করলে পেয়ে যাবেন যে গিটহাবের অল্টারনেটিভ কি। আমি সার্চ করি গিটহাব অল্টারনেটিভ, দেখেন এই যে কত কিছু চলে আসছে। এই দেখেন, এগুলো তো চাইলে করতে পারবো, কারণ গিট হাবটা সবচেয়ে পপুলার, ইজি টু ইউজ তো, ঠিক আছে। এর জন্য হচ্ছে আমরা গিট হাবটা ইউজ করবো। তারপর আর কি কি আছে। আর গিট হচ্ছে একটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, ঠিক আছে। অনেক ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয় না, দেখা গেল যে অনেক বড় বড় প্রজেক্ট, একটা ওয়েবসাইট ডেভেলপ হতে পারে কিংবা একটা সফটওয়্যার ডেভেলপ হতে পারে, অনেকে মিলে করে, ঠিক আছে। কিন্তু অনেকে মিলে যখন করতেছে, দেখা গেল একজন দেশের এক এক প্রান্তে রয়েছে, কিংবা দেশেই নেই, আরেকজন আরেক দেশে রয়েছে। হয় না এমন? টিম ওয়ার্ক ভাবে কাজ করে, ঠিক আছে, বিভিন্ন জন বিভিন্ন জায়গায় থেকে। সেই ক্ষেত্রে হচ্ছে আমরা এই গিট অ্যান্ড গিটহাবটা ইউজ করতে পারি। আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ একটু রেসপন্স করলে ভালো হতো। জি ভাই, বুঝছি। আচ্ছা ঠিক আছে। একদম আচ্ছা ঠিক ক্লিয়ার। আছে। আচ্ছা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ। আমি হচ্ছে যেটা মনে হইতেছে, আরো অনেকগুলো উদাহরণ আছে, ঠিক আছে। আমি মনে হচ্ছে লাইভ করে দেখালে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে। তারপর ওই যে আরেকটা জিনিস ডিফারেন্স বের করেছি, সফটওয়্যার যেটা বললাম, গিট একটা সফটওয়্যার, ঠিক আছে। তারপর হচ্ছে হলো এটা ভার্সন কন্ট্রোল সিস্টেম, আর এটা মেনটেন বাই করা হচ্ছে লিনাক্স, লিনাক্স ওএস, ঠিক আছে, এটা ওপেন সোর্স। এরপর হচ্ছে এই দেখতে পারেন এগুলো আর কি কি আছে এখানে। আর হচ্ছে গিটহাবটা হলো সার্ভিস, ঠিক আছে, যেখানে হলো আমরা রিপোজিটরি ক্রিয়েট করে আমাদের কোড গুলার রাখবো। ধরেন যে আমাদের হচ্ছে ডেস্কটপ বা ল্যাপটপ নষ্ট হয়ে যেতে পারে, ল্যাপটপ চুরি হয়ে যেতে পারে, ঠিক আছে। তখন হচ্ছে আমরা দেখা গেলো 1 মাস 2 মাস 1 বছর ধরে একটা প্রজেক্ট করছি, ঠিক আছে, সেটা তাহলে আমরা কিভাবে খুঁজে পাবো? একটা ব্যাকআপ রাখা দরকার না? সেই জন্য যেটা করতে হবে,
আমি এই যে এখানে একটা জিনিস আজকে ক্রিয়েট করছি, এটা কিছু দেখতে হবে না, নেক্সট ক্লাস আমি দেখাই দিব না। অপটা দেখি, এটা গিটহাবে আজকে হচ্ছে পুশ করব। আচ্ছা দুঃখিত, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিকঠাক মতন? জি ভাইয়া, যাই। আচ্ছা ঠিক আছে। এই জিনিসটা আজকে হচ্ছে গিটের মধ্যে আমি পুশ করব। আমার যে এখানে কোডটা আছে বিএস কোডে, ঠিক আছে, এখানে যে আমার এগুলো কি এটা? এখানে যে আমার এইচটিএমএল আর সিএসএস যে ফাইলটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে আমি আমার গিটের মধ্যে পুশ করব। মেইনলি হচ্ছে এটা দেখতে হবে যে এটা আসলে আমাদের ওইটা কি বা প্রসেসটা কি। তো এর জন্য হচ্ছে আমরা যদি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, এরকম একটা এই ইউজার ইন্টারফেস এখানে আসবে। এরপরে যেখানে প্লাস যে আইকনটা আছে, ঠিক আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখানে নিউ রিপোজিটরি এটা ক্লিক করব। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, রিপোজিটরির যে নামটা, ঠিক আছে, আর হচ্ছে যে আমাদের ফোল্ডারের যে নামটা হবে, এই দুটো সেম থাকতে হবে। তো ফোল্ডারের নামটা দেওয়ার পর এখানে হচ্ছে রিনেম থেকে এখানে কপি করে আমরা এই যে এখানে পেস্ট করে দিতে পারি। পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আর কিছু করতে হবে না এখানে, পাবলিক প্রাইভেট এগুলো কিছু করা দরকার নেই, যেভাবে আছে সেভাবেই থাকবে। এরপর হচ্ছে ক্রিয়েট রিপোজিটরি। আচ্ছা, এইখানে এখন মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এইখানে কিছু দেখেন কমান্ড আছে, ঠিক আছে। এখানে দেখেন কিছু কমান্ড আছে। গিট ইন এর মানে হচ্ছে গিট ইনিশিয়ালাইজার, ঠিক আছে, তারপরে গিট অ্যাড, ঠিক আছে, কিছু একটা গিট কমিট, তারপরে হচ্ছে গিট ব্রাঞ্চ, ঠিক আছে, তারপরে হচ্ছে রিমোট অরিজিন, ঠিক আছে, গিট পুশ। মেইন হচ্ছে আপনাদের এই জিনিসগুলো লাগবে, ঠিক আছে। আর এখানে আমি রিফ্রেশ যদি করি, আমার এখন পেজটা এইভাবেই রয়েছে, ঠিক আছে, চেঞ্জ হইতেছে না। বাট এইখানে, ঠিক আছে, আমি আমার যে কোডটা করা আছে এইখানে, ঠিক আছে, এই যে এইচটিএমএল সিএসএস এগুলা এগুলা হচ্ছে আমি এই গিট হাবে পাঠাবো, ঠিক আছে। গিটটা ইউজ করে সফটওয়্যারটা অলরেডি আমার ইনস্টল করা আছে, ঠিক আছে, এই কমান্ড গুলা দিব। এরপর হচ্ছে এই জিনিসটা আমার গিট হাবে চলে আসবে রিপোজিটরি, ঠিক আছে। আর সেইখান থেকে হচ্ছে আপনি চাইলে অ্যাক্সেস নিতে পারবেন এই কোডটার, আবার লাইভ সাইটও দেখতে পারবো, ঠিক আছে। এই যে আমি যে ওপেন উইথ লাইভ সার্ভার দিছি, আমি যে ওপেন উইথ লাইভ সার্ভার দিলাম, এই লিঙ্কটা যদি আমি পাঠাই, ঠিক আছে, আপনারা কিন্তু কেউ আমার ওয়েবসাইটটা দেখতে পারবেন না ঠিকঠাক মতন। কারণ হচ্ছে কি, এটা আমার লোকালি হোস্ট করতেছে, ঠিক আছে। এটা দেখার জন্য হচ্ছে হলো আমার এই আপনাদের সেই ফাইলগুলো থাকতে হবে। এই লিঙ্কের মাধ্যমে দেখতে পারবেন না, কিন্তু যখন নাকি আমি এটা গিটে পাঠাবো, এখানে একটা আমার লাইভ লিঙ্ক ক্রিয়েট হবে, সেটা যে কেউ এনি টাইম দেখতে পারবে, ঠিক আছে। আচ্ছা তাহলে হচ্ছে আমি এটা পাঠাই তাহলে, হ্যাঁ। এর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে কন্ট্রোল জে ক্লিক করব, কিবোর্ডের কন্ট্রোল জে। আমাদের টার্মিনাল ওপেন হবে, আমরা টার্মিনাল থেকে করতে পারি, ঠিক আছে, কিংবা হচ্ছে এখানে হচ্ছে আমরা কমান্ড প্রম্পট দিয়ে করতে পারি, এটাতে করলেই হলো, ঠিক আছে। এরপরে যেটা ফার্স্টে করব, এই যে এখানে দেখে দেখে সুন্দর মতন প্রথমে গিট ইন্ট, ঠিক আছে, ফার্স্ট অবস্থায় আপনারা হচ্ছে এখানে কপি পেস্ট করে দিয়েন, ঠিক আছে। লিখতে গেলে দেখা গেল একটা সংখ্যা এদিক সেদিক হয়ে যেতে পারে, সেক্ষেত্রে একটু সমস্যা হইতে পারে। এখান থেকে আমি কপি পেস্ট করলাম গিট টিন, গিট ইনিশিয়ালাইজার হয়ে গেল আমার। এরপরে যেটা করব, এই যে গিট অ্যাড, ঠিক আছে, এটা দেওয়া দরকার নেই, এটা দিলে একটা রিডমি একটা ফাইল ক্রিয়েট হবে, ওটা করা দরকার নেই। আপনি যেটা করবেন, আপনাদের একটা জিনিস শিখিয়ে দিই, সেটা হচ্ছে গিট লিখবেন, গিট লেখার পর অ্যাড লিখবেন, অ্যাড দেওয়ার পর একটা স্পেস দিবেন, স্পেস দেওয়ার পর ডট দিবেন, ঠিক আছে। এই গিট অ্যাড আর স্পেসের ডট মানে হচ্ছে আপনার যত কিছু এখানে আছে, এইচটিএমএল সিএসএস কিংবা হচ্ছে যদি কোনো রিসোর্স থাকে এখানে, সবকিছু A to Z অ্যাড হয়ে যাবে এখানে। অ্যাড হয়ে গেল। এরপরে যাব, এরপরে লাইনে কি আছে, এরপরে হচ্ছে কমিট করতে হবে। তারপর হচ্ছে হলো গিট, এরপর হচ্ছে কমিট। দেখেন এখানে কিন্তু এই যে আবার মনে খুশির ঠেলায় একটা এম দিয়েন না, আবার বেশি খুশির ঠেলায় 3-4 এম দিয়েন না, ঠিক আছে। যেটা স্পেলিংটা যেভাবে হবে সেটা দিতে হবে, দুই টাইম গিট কমিট। এরপরে একটা স্পেস দিবেন সুন্দর করে, এরপর একটা এম, না এম না সরি, এরপরে এম, এরপরে হচ্ছে একটা উম, এরপর হচ্ছে একটা মিনিংফুল আপনাদের এখানে কমেন্ট করতে হবে। যে কোনো কিছু করতে পারেন, বাট মিনিংফুল করতে হবে, ঠিক আছে। এইখানে আমি হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে
ক্রিয়েট ক্রিয়েটে রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন পেজ। দেখেন গিট কমিট হয়ে গেছে। এরপরে কি আছে দেখি। এরপরে হচ্ছে আমাদের ব্রাঞ্চটা, যে মেন ব্রাঞ্চ পাঠাতে হবে। এটা কপি করব, এটা এখানে পেস্ট করলাম সুন্দর মতন। এখানে আপনাদের নতুন যারা আছে তাদের আপনার একটা সমস্যায় পড়তে পারেন, সেটা হচ্ছে এটা যখন করবেন না, এইখানে এসে কমিট করার সময় একটা ইরর খাবেন। সেই ইররটা হচ্ছে যে ফার্স্ট মানে ঢুকতেছেন, এটা করতেছেন, তাদের ক্ষেত্রে হলো আপনার ইউজার নেম চাবে আর হচ্ছে মেইল চাবে। তো এখানে দুইটা লেখা আসবে, এখানে দুইটা জিনিস আসবে, ঠিক আছে? ওইটা জিনিস কপি করে ওইখানে যে ইওর মেল আছে ওইখানে আপনাদের মেলটা বসাই দিবেন। আর নিচের সেকেন্ড লাইনটা কপি করে, ঠিক আছে, আপনার হচ্ছে ইউজার নেমটা বসাই দিবেন ওইখানে, জাস্ট ইউজার নেমের জায়গায় আপনার নামটা বসাই দিবেন। এরপরে যদি ইরোরটাকে সলভ না করতে পারেন, ঠিক আছে, গ্রুপে হচ্ছে মেসেজ দিন। হয়তো সবাই ইরোরটা খাবেন, আর যদি সবাই খান, যদি প্রবলেমে পড়েন, গ্রুপে মেসেজ দিয়ে দিবেন, আমাদের সাপোর্ট টিম আপনাদের হেল্প করে দেবে, কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে হলো এইটা হচ্ছে সবচেয়ে মেন, রিমোট অন ইউজ, ঠিক আছে? এইখানে হলো আমরা আমাদের জিনিসটা পাঠাবো। ঠিক আছে? পাঠাইলাম, লাস্টলি পুশ করে দেবো। দেখি। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখি, রিফ্রেশ করে দেখি এখন কিছু আসছে এখানে, না আসে নাকি। এখন এন্টার দিলাম। আচ্ছা, এখন রিফ্রেশ করে দেখি, দেখেন আমাদের কোডগুলো চলে আসছে। আবার আমরা চাইলে এখান থেকে আমাদের লাইভের সাইটটা আছে সেটাও ক্রিয়েট করতে পারি। এই যে কোডের অনুযায়ী যে লাইভ সাইটটা ক্রিয়েট হবে, সেটার জন্য সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর হচ্ছে এখানে পেজেস, ঠিক আছে? এরপরে হচ্ছে যে এই যে নান আছে, এখানে ব্রাঞ্চটা হচ্ছে আমরা মেইন ব্রাঞ্চ করে দিব। এরপর সেভ দিব। কিছুক্ষণ পর 1 থেকে 2 মিনিট টাইম লাগবে। এই গিটহাব পেজেস আছে না, এটা নিচে বা উপরে এখানে একটা লাইভ লিঙ্ক ক্রিয়েট হবে, একটু ওয়েট করতে হবে এটার জন্য। আর এটা তো ফার্স্ট টাইম এই এইভাবে হচ্ছে আমরা পুশ করে মানে পাঠাবো, ঠিক আছে? আর যদি এরপরে আবার আমাদের হচ্ছে কমিট করতে হয় বা হচ্ছে পাঠাইতে হয়, ঠিক আছে, এমন তো না যে আমরা হচ্ছে প্রপারলি কোডটা করবো এরপর পাঠাবো। এটা একটা গুড প্র্যাকটিস না। আমরা হচ্ছে কিছু কিছু কোড করবো পাঠাবো, কিছু কোড করবো পাঠাবো, কিছু কোড করবো আবার পাঠাবো, ঠিক আছে? তো এইখানে হচ্ছে একটা কাজ করা যাক, আবার আমি কিছু পুশ করি। এখানে কি করব? ধরুন টাইটেলটা আপাতত চেঞ্জ করে দিন শর্টকাটে, যেহেতু কোড আজকে দেখাচ্ছি না এখানে, ঠিক আছে? রেজিস্ট্রেশন ফর্ম, জাস্ট একটা জিনিস খালি একটু রিমুভ করে দিছি এখানে। এখানে এই যে এখানে জিনিসটা কিন্তু এই যে স্টাইলিশ উপরে লেখা আছে রেজিস্ট্রেশন ফর্ম, ঠিক আছে? এটা জাস্ট স্টাইলিশটা আমি বাদ দিচ্ছি এখানে। লাইফস্টাইলটাকে আসছে। হ্যাঁ, এই যে চলে আসছে, বললাম না যে গিটহাব, গিটহাব পেজে নিচে আসবে। এখন যদি আমি ভিউ সাইট দিই, এই যে যেই সাইটটা, এই সাইটটা যদি আমি এখন লিঙ্কটা পাঠিয়ে দিই, ঠিক আছে, এই লাইভ সাইটটা যে কেউ চাইলে অ্যাক্সেস করতে পারবে, এমনকি দেখতে পারবে। এখন হচ্ছে এখানে দেখবেন এখনো এই রাইট নাও এখানে আছে স্টাইলিশ লেখাটা আছে, এটা আমি ডিলিট করে ফেলছি, ঠিক আছে? বাট আমার কোড থেকে কিন্তু ডিলিট হয়নি। আমার কোডটা যদি আমি দেখতে চাই, আমি কিন্তু যেখানে আমার কোডটাও দেখতে পারবো। এই যে দেখেন, এই যে দেখেন স্টাইলিশ। আমি জাস্ট হচ্ছে আপনাদের শর্টকাটে বোঝানোর জন্য জাস্ট এখানে একটা ছোট্ট একটা লেখা রিমুভ করছি, যেহেতু আমি তো কোডটা দেখাচ্ছি না, এই জন্য এক্সপ্লেন করতেছি না এখানে। তো আমি যেটা করবো, এখন আবার কন্ট্রোল জে দিব। জে দেওয়ার পর হচ্ছে হলো এখানে তিনটা কাজ করতে হবে। গিট অ্যাড স্পেস একটা ডট, ঠিক আছে? এরপর হচ্ছে একটা কমিট করতে হবে। গিট কমিট, হচ্ছে মেসেজ। এখন এখানে একটা কি লেখা যায়? আপাতত কিছু একটা লিখলাম, রিমুভ এ ওয়ার্ড। আচ্ছা, এখন হচ্ছে গিট পুশ। কি করতে হবে তাহলে আমাদের? নাম্বার, তাহলে হচ্ছে হলো গিট অ্যাড, ঠিক আছে, গিট অ্যাড ডটের আগে অবশ্যই স্পেস দিতে হবে, এরপর গিট কমিট, ঠিক আছে, এরপর একটা মেসেজ লিখতে হবে, ঠিক আছে, এরপর গিট পুশ। এখন যদি আমি এন্ট্রি করে দিই, দেখেন
এই যে দেখেন মাত্র এখানে কমিট দুইটা, ঠিক আছে, এই যে মাত্র আমি আপডেট করছি আমার সাইটটা। এইভাবে যত ইচ্ছা আমি এখানে কোড করতে পারি, ঠিক আছে। কোড করার পর হচ্ছে আমার কোডগুলো আপডেট করতে পারি, রিমুভ করতে পারি, অ্যাড করতে পারি, যা ইচ্ছা তাই করতে পারি। আর সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম করতে গেলে ওই যে ওই 5-6টা জিনিস লিখতে হবে, আর সেকেন্ড টাইম যখন আমরা করবো 3টা জিনিস জাস্ট। একটা হচ্ছে হলো গিট অ্যাড ডট একটা স্পেস একটা ডট, এরপর হচ্ছে গিট কমিট, এখানে একটা মিনিংফুল মেসেজ লিখতে হবে যেখানে এইখানটাতে, ঠিক আছে। এরপর হচ্ছে হলো গিট পুশ, ঠিক আছে। এরপর হচ্ছে হলো এইখানে আমাদের ই হয়ে যাবে। আর লাইফ সাইডটাই যে এখন স্টাইলিশ দেখেন, এখানে এই যে স্টাইলিশ আছে, এটা একটু আপডেট হতে একটু টাইম লাগে। একটু পর দেখুন যে আপডেট হয়ে গেছে, এই দেখেন আপডেট হয়ে গেছে। স্টাইলিশ লেখা ছিল এখানে, এখন শুধু রেজিস্ট্রেশন আছে, মানে জিনিসটা রিমুভ হয়ে গেছে, আমাদের সাইটটা আপডেট হয়ে গেছে। এই ছিল শর্টকাটে আজকে আপনাদের গিট অ্যান্ড গিট হাবটা বুঝিয়ে দিলাম। এখন কে কি বুঝেন নাই আপনারা চাইলে আপনাদের প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্ন করে নিয়ে। আপনারা আপনাদের প্রশ্নগুলা করতে পারেন এখন, যদি কেউ কিছু কোথাও না বুঝে থাকেন। আমার কথা কি ঠিক মতন শোনা যাচ্ছে? জি ভাইয়া, শোনা যায়। আচ্ছা ঠিক আছে, ওকে। হৃদয় বুঝতে পারছেন জিনিসটা, গিট অ্যান্ড গিট হাবটা? জি ভাইয়া, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে। এটা হচ্ছে ভাই একটু প্র্যাকটিস করলেই ঠিক আছে বুঝতে পারবেন যে কোথায় সমস্যা হচ্ছে। আচ্ছা, একজন লিখছে, আচ্ছা কোথায় বুঝেন না আপনি যদি একটু বলতেন তাহলে আমি জিনিসটা আবার প্রয়োজনে রিপিট করতাম। কি কোন জায়গাতে বুঝেন না বা কি বুঝেন নাই, কাইন্ডলি যদি একটু টেক্সট করতেন একটু বুঝিয়ে, কিংবা হচ্ছে আপনি আনমিউট করে আপনি ভয়েসে বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, প্রসেসটা আমি আবার রিপিট করি, আপনি হচ্ছে একটা ফার্স্ট থেকে, ও ফার্স্ট থেকে যদি আপনি একদমই না বুঝেন, ঠিক আছে, আমি না একটা ছোট্ট রিক্যাপ করে দিতে পারি। আর অবশ্যই তো আপনি আহ ভিডিওটা পেয়ে যাবেন ক্লাস শেষে, ঠিক আছে। আমি হচ্ছে শর্টকাটে আপনাকে বলতেছি, সেটা হচ্ছে ফার্স্টে আপনার গিট সফটওয়্যারটা নামাবেন, ঠিক আছে, আপনার যে ওএস যে অপারেটিং সিস্টেম সেই অনুযায়ী, উইন্ডোজ হলো উইন্ডোজ। এরপর সেটা ইনস্টল করবেন, ঠিক আছে। ইনস্টল প্রসেস খুবই ইজি, নেক্সট নেক্সট দিয়ে যাবেন, কিন্তু চেক যদি টিক করতে হয় সেটা টিক করবেন। এরপর হচ্ছে গিট হাব ঢুকবেন। গিট হাবে ঢোকার পর ওইখানে আপনার হচ্ছে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এরপরে হচ্ছে আপনার যে কোডটা আছে, ঠিক আছে, ভিএস কোডে, ঠিক আছে, সেটা ওখানে পুশ করার জন্য হচ্ছে আপনার যে ফাইলের নাম দিছেন ফোল্ডারের, মানে লোকাল হোস্ট মানে আপনার পিসিতে, ঠিক আছে, সেটা কপি করবেন। কপি করার পর গিটহাবে ঢুকবেন, ওইখানে উপর একটা প্লাসের যে আইকনটা আছে ওখানে নিউ রিপোজিটরি নামে একটা জিনিস আছে, ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে ওইখানে নামটা দিবেন, নাম দেওয়ার পর হচ্ছে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর এখানে কয়েকটা কমেন্ট আসবে, ঠিক আছে, সেটা হচ্ছে কন্ট্রোল জে দিয়ে এক এক করে পুশ করতে হবে। এই হচ্ছে শর্টকাটে আমি একটা রিক্যাপ করে দিলাম। আর সেকেন্ড বার যখন পুশ করতে যাবেন, সেক্ষেত্রে 3টা জিনিস জাস্ট করতে হবে। একটা হচ্ছে আপনার গিট অ্যাড, ঠিক আছে, স্পেস একটা ডট দিবেন, গিট একটা কমিট করবেন, মিনিংফুল কমেন্ট, ঠিক আছে। আর হচ্ছে থার্ড হচ্ছে গিট পুশ করবেন। এই তো, ইজি। ভাইয়া আমরা তো আর কি একটা ফাইলের নাম কপি করে এখানে পেস্ট করলাম, তো আমরা এই কমান্ড গুলো যদি মানে একটা কি একটা স্পেসিফিক ফাইলের নিচে লিখি বা স্পেসিফিক কোডের নিচে লিখি, পুরা ফাইলে যা আছে সবগুলা কোডই কি পুশ হবে নাকি শুধু একটা পেজে পোস্ট আর কি পুশ হবে? দুঃখিত ভাই, আমি বুঝিনি আপনার কথাটা, কোনটার কথা বললেন? গিটহাবে যে ওই যে আপনার রিপোজিটরি ক্রিয়েট করার পর যে কমান্ড গুলো সেগুলোর কথা বললেন? জি জি, ওই কমান্ড গুলো তো আমরা একটা পেজের নিচে দিতেছি, শুধুমাত্র এই পেজটাই পুশ হবে নাকি ওই ফাইলে যা আছে সবগুলোই পুশ হবে? ও আচ্ছা, ফাইলে বলতে আপনার লোকাল ফোল্ডারে যেগুলো আছে? জি জি। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আপনার লোকাল ফোল্ডারে যেগুলো আছে সবগুলোই পেস্ট হবে, আর ওই সবগুলো এখানে হচ্ছে যাবে। কারণ হচ্ছে আপনি ওই যে যখন ওই যে গিট ইনিশিয়ালাইজ করার পর, মানে গিট ইন করার পর হচ্ছে আপনি যখন গিট অ্যাড স্পেস ডট দিতেছেন না, দ্যাটস মিন হচ্ছে ওই ফোল্ডারে আপনার যদি এইচটিএমএল ফাইল থাকে, আপনার যদি সিএসএস ফাইল থাকে, মানে মেইনলি হচ্ছে ওই ফোল্ডারের ভিতরে, ঠিক আছে। আপনার যদি কোনো রিসোর্সেস থাকে, হইতে পারে কোনো ছবি, কোনো ভিডিও, ঠিক আছে, কোনো অডিও, আপনার এ টু জেড সবকিছু চলে যাবে। জি ভাই, বুঝতে পারছি। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, মানে মেইনলি হচ্ছে আপনার যে ফোল্ডারটা, এই যে এখানে যেমন আমার হচ্ছে এই ফোল্ডারটা হচ্ছে এই যে জিনিসটা পাঠাইছে আমি, যে রেজিস্ট্রেশন পেজ, ঠিক আছে, এটার ভিতরে যা যা থাকবে সেই এটার সবকিছু চলে যাবে গিটহাবের ভেতরে। তারপর আর কার কোন প্রশ্ন?
আপনার কাইন্ডলি একটা কাজ করবেন, আপনার একটা টাস্ক দিয়ে দিই আজকে, সেটা হচ্ছে লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল, ঠিক আছে, কেউ যদি বুঝে থাকেন না বুঝে থাকেন কোনো সমস্যা নেই, যতটুকু করতে পারছেন, সেটা 1 লাইন হোক, 5 লাইন হোক, 10 লাইন হোক, কেউ যদি নিজে থেকে কিছু অ্যাড করেন তাতেও সমস্যা নেই। আর কেউ যদি নাও পারেন একদমই, জাস্ট খালি যদি ওই যে ওই ইয়ে তো করতে পারবেন, আপনি হচ্ছে HTML ফাইলটা ক্রিয়েট করে জাস্ট বয়লার প্লেটটা তো ক্রিয়েট করতে পারবেন, আপনি হচ্ছে শীট এক্সক্লেমেটরি দিয়া বিএস কোডে, ঠিক আছে। এতটুকু অন্তত পক্ষে নেক্সট ক্লাসের আগে কালকের মধ্যে আপনারা হচ্ছে সেটা গিটে পুশ করবেন, পুশ করে যে লাইভ সাইডে যে লিঙ্কটা হয়, লিঙ্কটা পাঠাবেন। আর হচ্ছে আপনার ওই কোডের যে লিঙ্কটা আছে ওটা পাঠাবেন, কোডের লিঙ্কটা উপর থেকে কপি করবেন, আর লাইভ সাইটটা কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আরেকবার রিপিট করে দিবেন, ঠিক আছে। সেটা হচ্ছে যে কোডের লিঙ্কটা এলো, এটা এটা দিয়ে দিবেন, এই যে উপরের এটা। আর লাইভ সাইটে ক্রিয়েট করার জন্য হচ্ছে যে আপনার সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পর হচ্ছে এই যে পেজেসে যাবেন, ঠিক আছে। এরপর হচ্ছে এখানে যে ব্রাঞ্চটা আছে মেইন ব্রাঞ্চটা সিলেক্ট করে দিবেন, সিলেক্ট করে সেভ করে দিবেন। এরপরে যে এই লিঙ্কটা আসতে 2 থেকে 3 মিনিট বা 5 মিনিট সময় লাগতে পারে, ঠিক আছে, সর্বোচ্চ 2 মিনিটে লাগে। এই যে লিঙ্কটা আছে, ভিজিট ওয়েবসাইট দিবেন, এই উপরে লিঙ্কটা পাঠাবেন, আর হচ্ছে কোডে যে লিঙ্কটা আছে কোডে যাবেন, আর কোডের এই 2টা লিঙ্ক পাঠাবেন আগামীকালকে লাস্ট ক্লাসে যেটা দেখানো হয়েছিল, ঠিক আছে। কারণ এটা যখন করতে যাবেন, যার যেখানে সমস্যা, ঠিক আছে, একদম শুরুতেই সমস্যা না, মাঝখানে সমস্যা না, শেষে সমস্যা, সেই জিনিসগুলো হচ্ছে বুঝতে পারবেন যে এইখানে আমার সমস্যা হচ্ছে। যখন ইরোর খাবেন, ইরোরটা আগে পড়বেন, ঠিক আছে, যে এখানে কি বুঝাইতে চাইতেছে, দেখবেন এই রোডের মধ্যে আপনার অ্যান্সার আছে। তারপর যদি না থাকে, সুন্দর একটা স্ক্রিনশট নেবেন, সেটা হচ্ছে আমাদের গ্রুপে দিয়ে দিবেন, আমাদের সাপোর্ট টিম আপনাদের হেল্প করে দেবে, কোনো সমস্যা নেই। আর এরপর আবার আপনাদের বলে দিচ্ছি, যেহেতু আমি আগে থেকে গিট অ্যান্ড গিট হাব ইউজ করতেছি, সেক্ষেত্রে হচ্ছে আমি যখন এখানে পুশ করতে যেতেছি, আমার 2টা জিনিস চাইতেছে না, একটা হচ্ছে হলো আপনার ইউজার নেম, আর হচ্ছে একটা মেইল, এই 2টা জাস্ট দিতে হবে নতুন অবস্থায় হচ্ছে, যদি কি করতে যাই, ওই গিটহাবে যদি পাঠাইতে যাই ওই প্রজেক্টটা। তারপরে যদি কেউ না বুঝে, তাহলে প্রয়োজনে আমি আবার আমার এই জিনিসগুলো আনইনস্টল করে কিংবা নতুন একটা ডিভাইসে করে আমি একটা ভিডিও করে পাঠিয়ে দেবো, সমস্যা নেই। এখন তো এখানে পসিবল হচ্ছে না। আর কারো কোনো প্রশ্ন? আচ্ছা, সবকিছু কি একদম মাথার উপর দিয়ে গেছে, না একটু একটু বুঝতে পারছেন? একজন আর কি লিখছে যে ফার্স্ট থেকে কিছুই বুঝে নাই, তারপরে তো আমি অনেক এক্সপ্লেন করলাম, এখন কি বুঝতে পারছেন যে যে আর কি মেসেজ করছিলেন এখানে? জাহিদ ভাইয়ের কোনো প্রশ্ন? রহমান ভাই? আমি মোটামুটি বুঝতে পারছি, ভিডিওটা দেখলে আবার ক্লিয়ার হয়ে যাবে, প্র্যাকটিস করবো। আচ্ছা শোন, ভাইয়া ভিডিওটা, আচ্ছা কে কথা বলতেছে? ভাই আমি বলতেছিলাম হৃদয়। আচ্ছা হৃদয় ভাই। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, ভাই বলেন। ভাইয়া, কথা হইতেছে এই গিট আর গিট হাব নিয়ে বেসিক নিয়ে কি আলোচনা করছিলেন? না, এটা আসলে ছিলই না আমাদের কোর্সের আউটলাইনে, এটা হলো জিহাদ ভাই বললো, ঠিক আছে, দ্যাটস অ্যাড করে দিছি আমি। ও হুম, জি জি। এর জন্য হচ্ছে আজকে একদম শর্টকাটে জিনিসটা বুঝালাম, এরপরও যদি কেউ না বুঝে তবে প্রয়োজনে আমি আবার একটা ক্লাস নিবো, সমস্যা নেই। এখন হচ্ছে আমি তো দেখাইলাম, ঠিক আছে, এখন আপনি মনে করেন যে দেখলে তো সব ইজি মনে হয়, যখন নিজে থেকে করতে যাব তখন হচ্ছে জিনিসটা বোঝা যায় যে কোথায় কোথায় প্রবলেম হচ্ছে। তো আমি চাচ্ছি আপনারা, ভাই জি আমার ভাই। মনে হইতেছে যে যদি আর একটা ক্লাস নিতেন এরকম ভাবে, যে একেবারে যেহেতু এটা আমাদের দরকার হবে। হ্যাঁ আমি অবশ্যই দরকার হবে, এটা অবশ্যই দরকার, মাস্ট বি, এটা লাগবেই, কোড করতে গেলে এটা লাগবেই। এই জন্য বলতেছিলাম, যেহেতু দরকার হবে তাই আপনি একেবারে যদি বেসিক থেকে শুরু করে একটা ক্লাস নিতেন, হুম মানে গিট হ্যাব হুম কি, মানে গিট কি আসলে, এটা কি হুম। কি করে, কি কারণে ব্যবহার করে, এইসব সবকিছু মিলায় নিয়ে নিলে আর না, কি এটা তো বুঝতে এটা সুবিধা হবে। এটা তো দেখাই দিছি আমি, এটা তো ফার্স্টের দিকে দেখাইছি, গিট কি, গিট একটা আমি সফটওয়্যার, এটাই ঠিক জানতে আছে। চাচ্ছি, দেখাইছেন কিনা, ও দেখাইলে তো আচ্ছা আচ্ছা। ভিডিও থেকে দেখতে পারবো। হ্যাঁ হ্যাঁ, না এটা দেখাইছে, এটা দেখাইছে, তা তো অবশ্যই, একদম তো আর ইয়েতে দেখাই নেই যে এই জিনিসটার মধ্যে কি ডিফারেন্সটা কি, কাজ কি, প্রপারলি আগে এক্সপ্লেন করছি, এরপর হচ্ছে দেখাই। ভিডিওটা হচ্ছে ক্লাস শেষ হওয়ার পর কেউ যদি শুরু থেকে দেখে তাহলে আই হোপ সো সে ক্লিয়ার হয়ে যাবে। জি ভাইয়া।